হ্যালো বন্ধুরা, গুড মর্নিং। ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল এন্টারটেনমেন্ট অ্যান্ড কুকিং। কেমন আছো তোমরা? আশা করছি ভালো আছো, আর আমিও বেশ ভালো আছি। আর আমি আজকে তোমাদের কাছে আবার একটা নতুন রেসিপি, খুব টেস্টি একটা রেসিপি নিয়ে হাজির হয়ে গেছি। তো আজকে আমি যে রেসিপিটি তোমাদের সাথে শেয়ার করব সেটা হলো মটর পনিরের ভীষণ টেস্টি একটা রেসিপি। তো তার জন্য দেখো, আমি এখানে মটরগুলো প্রায় 100-150 গ্রাম মতো মটর আমি এখানে মোটামুটি ছাড়িয়ে নিয়েছি। আর আলুগুলো দেখছো আমি একদম পোস্তর মতো ছোট ছোট করে কেটে নিয়েছি। তারপরে দেখো, আমি কড়াইয়ের মধ্যে দিয়ে দিয়েছি গ্যাসটা জেলে এগুলোকে একটু সিদ্ধ করতে। তো এগুলো একটু মোটামুটি সিদ্ধ হয়ে যাক। আমার কিছু কিছু ক্লিপস মিস হয়ে গেছে, বাট আশা করছি তোমাদের ভিডিওটা দেখতে কোনো অসুবিধা হবে না। তো দেখো, তারপরে না এর মধ্যে কাঁটা বেগুন যেগুলো হয় সেটা কেটে এর মধ্যে দিয়ে দেওয়া হয়েছে। তোমরা একবার এভাবে ট্রাই করে দেখো, ভীষণ টেস্টি একটা রেসিপি, খুব ভালো লাগবে খেতে। আর এই যে দেখো, এখানে মোটামুটি পনির নিয়ে নেওয়া হয়েছে। তো এতটা পনির দেব না। তো এই যে দেখো, পনির গুলোকে কিভাবে কাটছি। পনিরটাকে একদম মটরের মতো বা আলুর মতো, যেটা পোস্তর মতো আলু কেটেছি সেই আলুর মতো সাইজ করে পনিরগুলোকেও গোল গোল করে ছোট্ট করে কেটে নেওয়া হচ্ছে। তো দেখো, কাটা আমার কমপ্লিট হয়ে গেছে। আর এবার আমি কড়াইয়ের মধ্যে তেল দিয়ে দিয়েছি, আর তেলটা দিয়ে দেওয়ার পরে আমি পনিরগুলোকে ভেজে নেব। আর ওদিকে আমার মটর আর আলু বেগুন যখন সিদ্ধ করতে দিয়েছিলাম, অবশ্যই পরিমাণ মতো নুন আর হলুদ দিয়ে তোমরা ওটাকে সিদ্ধ করবে, সামান্য পরিমাণে, খুব বেশি না। তো এদিকে চলো, কড়াইটা গরম হচ্ছে, আর তেলটা গরম হয়ে গেলে আমি এখানে পনিরগুলো ভালো করে ভেজে নেব। ভীষণ টেস্টি সিম্পল একটা রেসিপি আজকে আমি তোমাদের সাথে শেয়ার করছি। পুরো ভিডিওটা স্কিপ না করে দেখে নিও প্লিজ, আশা করছি ভীষণ ভালো লাগবে। আর এই যে দেখো, তেলটা আমার গরম হয়ে গেছে, আর এই সময় আমি আমার কেটে রাখা পনিরগুলো তেলের মধ্যে দিয়ে দেবো। তারপরে এটাকে ভালো করে একটু ভেজে নেব। পনির বেশি ভাজতে লাগে না, খুবই অল্প একটু ভেজে নিলেই হয়ে যায়। একদম মানে সামান্য ব্রাউন ব্রাউন হয়ে এলেই এটাকে তুলে নেওয়াটাই ভালো, খুব লাল করে না ভাজাটাই ভালো। তো চলো, এবার পনিরগুলোকে ভালো করে উল্টে পাল্টে একটু ভেজে নিচ্ছি। যারা আমার চ্যানেলে নতুন আছো তারা প্লিজ সাবস্ক্রাইব করে নিও, আর যারা আমার চ্যানেলে পুরনো বন্ধু আছো তারা প্লিজ ভিডিওটা দেখা শেষ হলে একটা লাইক দিও, আর প্রচুর প্রচুর শেয়ার করো, আর কমেন্টে জানিও তোমাদের কেমন লেগেছে আমার রেসিপিগুলো। তো এদিকে পনিরগুলো বেশ দেখো উল্টে পাল্টে ভালো করে ভাজা হচ্ছে। তারপরে দেখো, আমার পনিরগুলো একটা জায়গায় ভেজে ঢেলে নিয়েছি, ঠিক এভাবে হালকা একদম ফ্রাই করে নিয়েছি, ভীষণ মানে কড়া করে নয়। আর এদিকে দেখো, আমার মটরটা আলুটা বেগুনটা যেটা আমি সিদ্ধ করতে দিয়েছিলাম সেটা একটা জায়গায় ঢেলে নেওয়া হয়ে গেছে, সিদ্ধ হয়ে গেছে। তো এবার আমি কড়াইটা আবারও দিয়ে দিয়েছি, আর কড়াইয়ের মধ্যে তেল দিয়ে দিয়েছি। তেলটা গরম হওয়াতে এর মধ্যে আমি তেজপাতা আর পরিমাণ মতো লঙ্কা দিয়ে দিয়েছি। তারপরে এর মধ্যে এবার দিয়ে দেব পরিমাণ মতো 5 ফোড়ন। তো সব কিছু দিয়ে ভালো করে একটু নেড়েচেড়ে নেব। তারপরে এর মধ্যে দিয়ে দিচ্ছি একটু আদা বাটা, আর আদা বাটা দিয়ে এবার ভালো করে এটাকে নেড়েচেড়ে কষিয়ে নেব। আর আদা তোমরা যখনই তেলের মধ্যে এভাবে দেবে না, সামান্য পরিমাণে হলুদ দিয়ে দেবে, তাতে আদাটা এভাবে ছিটকে চারিদিকে মানে আসবে না বা তোমাদের গায়েও লাগবে না। তো চলো, সব কিছু মশলা আমার দেওয়া কমপ্লিট হয়ে গেছে। এবার আমি এটাকে ভালো করে নেড়েচেড়ে নিচ্ছি। আর জিরে ধনে গুঁড়ো অবশ্যই অ্যাড করবে তোমরা। তো চলো, এবার ভালো করে নেড়েচেড়ে নেওয়ার পরে আমি এর মধ্যে আমার সিদ্ধ করে রাখা আলু আর মটর আর বেগুন যেটা ছিল সেটাকে আমি এই ফোড়নের মধ্যে ঢেলে দিলাম। খুব সিম্পল একটা রেসিপি, আশা করছি তোমাদের ভীষণ ভালো লাগে। তারপরে পরিমাণ মতো জল দিয়ে দিয়েছি, আর জলটা দিয়ে দেওয়ার পরে এটাকে আমি একটু ফুটতে দেবো। তো চলো দেখো, আমি এটাকে 5 মিনিট মতো ঢাকা দিয়ে রেখে দিয়েছিলাম, তার মধ্যে আমার পুরো ঝোলটা ফুটে উঠেছে। আর তারপরে আমি এর মধ্যে দিয়ে দিয়েছি আমার ভেজে রাখা পনিরগুলো। তো পনিরগুলো দিয়ে দেওয়ার পরে আরও কিছুক্ষণ এটাকে আমি রেখে দেব, একটু নেড়েচেড়ে নিচ্ছি। তো একটু নেড়েচেড়ে নেওয়ার পরে দেখো, এটাকে আমি আবার একবার ঢাকা দিয়ে রেখে দেব মোটামুটি 5 মিনিট মতো। তারপরে এটাকে আমি হালকা গরম মশলা দিয়ে নামিয়ে নেব। তো এটা হচ্ছে আমার নিরামিষ আলু মটর পনিরের একটা রেসিপি, আশা করছি ভীষণ ভালো লাগবে। ভালো লাগলে অবশ্যই একটা লাইক দিয়ে দিও, আর কমেন্টে আমাকে জানিও। আর তোমরা বাড়িতে অবশ্যই ট্রাই করো, আর ট্রাই করেও আমাকে কমেন্টে জানিও। তো দেখো, ঝোলটা আমার প্রায় রেডি হয়ে গেছে। এই সময় আমি একটু গরম মশলা গুঁড়ো দিয়ে দিলাম। তো গরম মশলা গুঁড়ো দিয়ে এবার এটাকে আমি নামিয়ে নেব। আর তোমরা ঝোলটা তোমাদের ইচ্ছে মতো করবে, মানে বেশি ঝোল রাখতে চাইলেও রাখতে পারো বা কম রাখতে পারো, সেটা তোমাদের ইচ্ছে মতো। আমি একটু ঝোলঝোলই রাখিছি, যেহেতু ভাত দিয়ে খাওয়া হবে। তোমরা রুটি দিয়েও এটাকে খেতে পারো, ভীষণ টেস্টি একটা রেসিপি।
তো চলো দেখো, আমি দেখাই আমার এই যে রেসিপিটা পুরো কমপ্লিট হয়ে গেছে। দেখতে যেমন টেস্টি লাগছে, খেতেও ঠিক ততটাই টেস্টি। তো চলো আজকের মতো টাটা, ফিরে আসবো নতুন আবার একটা রেসিপি নিয়ে। ততক্ষণের জন্য সবাই ভালো থেকো।